আগের সেটে আমরা 17 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 18 থেকে শুরু করছি। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10, 15 এবং 16 দ্বারা ভাগ করলে নাকি প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু আবার 29 দ্বারা ভাগ করলে নাকি মিলে যাবে। তার মানে এদের মধ্যে যে অপশানটা আছে সেটাকে একটাকে 29 দিয়ে ভাগ করলে নাকি মিলে যাবে, আর তাকে 6 দিয়ে বা 10 দিয়ে বা 15 দিয়ে বা 16 দিয়ে যদি ভাগ করি তাহলে নাকি 5 অবশিষ্ট থাকে। তাহলে আমি আনসারটা থেকে যদি 5 কমিয়ে দিই, ধরো এটা আনসার 145, এর থেকে যদি 5 কমিয়ে দিই, মানে যেটা অবশিষ্ট থাকছে সেটাকে যদি কমিয়ে দিই, তার মানে 140 যদি হতো তাহলে নিশ্চয়ই 6 দিয়ে ভাগ চলে যেত, বা 10 দিয়ে ভাগ চলে যেত, বা 15 দিয়ে ভাগ চলে যেত, বা 16 দিয়ে ভাগ চলে যেত। এবার দেখি যে 140কে 6, 10, 15, 16 দিয়ে, এবার আমরা এত বড় বড় দিয়ে ট্রাই করবো না, আমরা জানি 3-এর গুণিতক 4 আর 1 যোগ করলে 5, 3 দিয়ে ভাগ যায় না, অতএব এটা উত্তর হতে পারে না। পরের অপশান 245, 5 বিয়োগ করলে 240, যোগ করলে 6, 3 দিয়ে ভাগ যায়, এটা উত্তর হতে পারে। পরের অপশান আছে 725, 5 বিয়োগ করলে 720, 7 আর 2 9, 3 দিয়ে ভাগ করলে এটা হয়, তাই জন্য এটা অপশান হতে পারে। পরের অপশান হচ্ছে 675, 5 বিয়োগ করলে 670, 6 আর 7 13, 3 দিয়ে ভাগ যায় না, অতএব এটা উত্তর হতে পারে না। তাহলে ময়দানে টিকে রইল আমার 725, 745। অপশান বি, অপশান সি এর মধ্যে উত্তর হবে। এবার তাহলে দেখবো যে 245 নাকি 725, যেটাকে 29 দিয়ে ভাগ যাবে সেটাই উত্তর হবে। 29 দিয়ে 245কে ভাগ করো, এখানে তো কাটাকাটি কিছু যাচ্ছে না, তাহলে একবারে ডাইরেক্ট 245কে 29 দিয়ে ভাগ করো। আচ্ছা, যদি 29-এর ঘরের নামটা আমি 7 অবধি যাই, 7 9 63 3, মানে ভাগ তো যাচ্ছে না, বাদ দাও। মানে দেখো আমি যাই করি শেষে 5 আসতে গেলে খুব চাপ আছে, তার মানে এটা ভাগ যাবে না, তাও আমি ট্রাই করে দেখাচ্ছি। 7 9 63 3 হাতে 6, 7 2 14 আর 6 20। আচ্ছা, আরও এক ঘর বাড়িয়ে দিই, 8 করে দিই। 8 9 63, 8 9 72, 2 হাতে রইল 7, 8 2 16, 16 আর 7 হচ্ছে 23, মানে 232, এরপর বেশি হয়ে যাবে, তার মানে এটা ভাগ যাচ্ছে না, অটোমেটিক্যালি এটাই উত্তর হবে। 725 উইল বি দ্য রাইট আনসার। আমি ধীরে ধীরে বললাম বলে এত সময় লাগলো, তোমরা যখন অরিজিনালি করবে এত সময় লাগবে না, কারণ এটা তুমি এলিমিনেশন করছো, এটা তুমি এলিমিনেশন করছো, এটা 29 দিয়ে ভাগ করছো, মিলছে না, তাহলে এটাও বাদ, এটা আনসার। চলো 19 নম্বর ম্যাথে আসছি। 3টি সংখ্যার অনুপাত বলেছে 5, 7, 9, তাদের গসাগু বলেছে, তাদের গসাগুটা আবার বলে দিয়েছে কত, যে না 45। তাহলে বৃহত্তম সংখ্যা কত? একদমই সহজ, বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 45 দিয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, তাকে গুণ করে দাও, যেটা হবে সেটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। 5 9 45-এর 5 হাতে 4, 4 9 36 আর 4 400, মানে 40, মানে 405। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 405। কেন? আমরা জানি কি গসাগু দিয়ে সংখ্যাগুলোর অনুপাতকে গুণ করলেই আমরা সংখ্যাগুলো পাই, এর আগে এই অঙ্ক অনেকবার করেছি। চলো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? একদমই সহজ, 3:4 দুটো সংখ্যা, তার মানে গসাগু 4 মানে এটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ, তাহলে সংখ্যাগুলো অরিজিনালি 12 আর সংখ্যাটা ছিল 16। এদের লসাগু আমরা জানি কত, 48। আমি মুখোমুখি করে দিলাম কারণ একটা স্টেজ পৌঁছে গেছি আমরা, কারণ এর আগের পার্টের ভিডিওতে বা ক্লাসে আমরা এই লসাগুগুলো আমরা অটোমেটিক্যালি করতে শিখে গেছি। তোমরা 12 আর 16-র পাশে লসাগু করে দেখবে 48 বের। এবার একটা ট্রিক্স আমি অ্যাপ্লাই করে দিই বা বলেই দিই যখন এই প্রসঙ্গটা উঠলো। লসাগু বলতে কীরকম ভালো করে বোঝো, ধরো 12, ধরো 10, 12, 15 এদের লসাগু করতে দিয়েছি। সবসময় লসাগু কী হবে বলো তো, যেটা বড় তার মাল্টিপ্লাইটা চেক করতে করতে যাবে, সেটাকে যাকে দিয়ে ভাগ যাবে, এই দুটো দিয়ে যখনই ভাগ দেবে সেটাই হচ্ছে লসাগু। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ধরো 10, 12, 15 এদের লসাগু কী হবে, 15 মাল্টিপ্লাই 30 ধরো, 30কে 10 দিয়ে ভাগ যায় কিন্তু 12 দিয়ে ভাগ যায় না, তার মানে 30 এদের লসাগু 9। আচ্ছা, 15 মাল্টিপ্লাই 45 ধরো, 45কে তো 10 দিয়ে ভাগ যাবে না, 12 দিয়েও ভাগ যাবে না, তাহলে 45 এদের মানে লসাগু 9। 15 মাল্টিপ্লাই 4, 15 60 ধরো, 60কে দেখো 12 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে, তাহলে এদের তিনজনের লসাগু 60। অর্থাৎ যেটা বড় থাকবে তার মাল্টিপ্লাই চেক করলেই আমরা বুঝতে পারবো কি কোনটা লসাগু হবে। যেমন 12 আর 16, দেখো বড়কে 16,
16 ডবল করো 32, মানে 16কে 2 দিয়ে গুণ করো 32, 32কে 12 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা লসাগু হতে পারে না। 16 3 গুণ করো, 3 16 48, দেখো 12 দিয়ে ভাগ যায়, 4 12 48, তার মানে 48টাই লসাগু, ওই করেই আমি এখানে লিখেছি 48। এইভাবে যে কোনো সংখ্যার লসাগু তোমরা খুব অনায়াসে বার করে নিতে পারবে। এইভাবে ধরে নাও বললো 5, 7 আর 10-এর লসাগু কত, তোমরা এবার 10-এর মাল্টিপ্লাই চেক করতে করতে যাও। 10-এর মাল্টিপ্লাই 20 চেক করো, 20কে দেখো 5 দিয়ে ভাগ যায় কিন্তু 7 দিয়ে যায় না, 30, 5 দিয়ে যায় 7 দিয়ে যায় না, 40, 5 দিয়ে যায় 7 দিয়ে যায় না, 50, 5 দিয়ে যায় 7 দিয়ে যায় না, 60, 5 দিয়ে যায় 7 দিয়ে যায় না, 70, 5 দিয়েও যায় 7 দিয়েও যায়, তার মানে এদের তিনজনের লসাগু হবে 70। কেন? কারণ 10-এর মাল্টিপ্লাই চেক করছি, 10 দিয়ে তো গুণ যাচ্ছেই সব কটাই, তাই 10 দিয়ে আর চেক করবো না, 5 আর 7 এই দুটো দিয়ে চেক করলাম, মানে 70কে 5 দিয়েও যায় 7 দিয়েও যায় 10 দিয়েও যাবে, অর্থাৎ এদের তিনজনের লসাগু হবে 70। এইভাবে আমাদের কিন্তু লসাগু অনেক শর্টে বার করতে হবে। চলো পরবর্তী ম্যাথে আসছে। দুটি সংখ্যার গসাগু বলেছে 12, তাদের সমষ্টি 120, কত জোড়া সংখ্যা হতে পারে? এর আগে হুবহু এই অঙ্ক করেছি 4 নম্বরে। হুবহু সংখ্যাগুলোর সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটা হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে কতগুলো অনুপাতের যোগফল হতে পারে? দেখো 1 যোগ 9 হতে পারে, 2 যোগ 8 হতে পারে, 3 যোগ 7 হতে পারে, 4 যোগ 6 হতে পারে, 5 যোগ 5 হতে পারে, 6 যোগ 4 আবার রিপিটেশন হয়ে যাচ্ছে এটার সাথে, তাই এখান থেকে আর নেব না, এটা বাদ। 5 যোগ 5 একটা উত্তর হতে পারে না, কারণ এই দুটোর মধ্যে কমন চলে যায়, আমি আগের দিন বলেছি কমন গেলে হবে না। 4 6 এর মধ্যেও কমন চলে যায়, এটাও তার মানে হবে না। 3 7 কোনো কমন নেই, এটা হবে। 2 8 কমন চলে যায়, তার মানে এটাও হবে না। 1 9 কোনো কমন নেই, এটা হবে, অর্থাৎ 2 জোড়া সংখ্যা হতে পারে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেহেতু আগের দিনে অঙ্কগুলো করে এসেছি, এই প্যাটার্নের করে এসেছি, তাই জন্য একটু স্পিডে করলাম। চল, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য সেটা কি? 16 দিয়ে ভাগ যাবে, 24 দিয়ে ভাগ যাবে, 32 দিয়ে ভাগ যাবে। তাহলে 24-এর মধ্যে 3 আছে, 3-এর মাল্টিপ্লাই চেক করো, 2 আর 9 11 আর 6 17, যাবে না, উত্তর হবে না। 2 আর 5-এ 7, 7 আর 6 13, 3 দিয়ে ভাগ যায় না, মানে হবে না। 3 আর 2-এ 5 আর 4 9 হতে পারে, 5 আর 7-এ 12 আর 6 18 হতে পারে। এই দুটোর মধ্যেই উত্তর আছে, এই দুটোর মধ্যেই উত্তর আছে। তাহলে 4 দিয়ে ভাগ করে দেখব। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা। 24কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা 4 দিয়ে ভাগ যাবে। 76কেও 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও 4 দিয়ে ভাগ যাবে, তার মানে 4 দিয়ে ভাগ দিয়ে লাভ হলো না। 8 দিয়ে ট্রাই করব। 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে শেষের 3টে মানে 324ই আছে, 3টে সংখ্যা 8 দিয়ে দেখো, 4 8 32, 4 8 32, আর তো যাচ্ছে না, তার মানে 8 দিয়ে যাবে না, এটাই উত্তর হবে। এটা যখনই 8 দিয়ে গেল না, তার মানে এটাই উত্তর হবে। এটা ভাগ করে তোমরা দেখো, 576, 8 দিয়ে ভাগ করো, 8 হচ্ছে 7 8 56, 8 2 16, দেখেছো এটা ভাগ চলে গেছে, তার মানে এটাই উত্তর হবে। একদম সিম্পলভাবে আমরা ম্যাথ করবো। আমাদের ম্যাথে শুধু উত্তর করে আসলেই নাম্বার দেবে, আমাকে ম্যাথ করে দেখাতে হবে না যে আমি কিভাবে ম্যাথটা করে এসেছি। আমি যদি আন্দাজেও এটা ডি উত্তর করে আসতাম, তাও আমি 1 পেতাম। তুমি যদি 1 পৃষ্ঠা করে এসেও ডি উত্তর করতে, তাও তুমি 1ই পাবে। অর্থাৎ আমাকে সঠিক উত্তরটা করলেই চাকরি দেবে। চলো, সেটা আমি কত শর্টে করি বা কত লংয়ে করি কেউ দেখতে আসছে না এই মুহূর্তে। চলো পরবর্তী ম্যাথ, 23 নম্বর ম্যাথে আসছে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? 10 দিয়ে ভাগ করলেও 4, 12 দিয়ে ভাগ করলেও 4, 15 দিয়ে ভাগ করলেও 4, অর্থাৎ অপশান থেকে একটা করে 4 মুছে দিলেই হবে। তাহলে 964 থেকে 4 বিয়োগ করলে 960, 6 9 আর 6 15, 3 দিয়ে ভাগ যায়, অপশানে রইল। 4 ভাগ করলে 780, 7 আর 8 15, অপশানে রইল। 4 বাদ দিলে হচ্ছে 988, যোগ করলে 8 8 16, 16 আর 9 হচ্ছে 25, অপশানে রইল না। 4 ভাগ বিয়োগ করলে 992, 4 বিয়োগ দিলে 992, 9 আর 2 11, 11 আর 9 হচ্ছে 20, অপশানে রইল না। তার মানে অপশান এ আর অপশান বি এর মধ্যে ফাইট হবে। অপশান এ অপশান বি এর মধ্যে ফাইট। চলো, 960, 780 কত দিয়ে ট্রাই করব? 5 দিয়ে দুটোকেই যাবে, কারণ শেষে শূন্য আছে, দেখার দরকার নেই। এক কাজ করি, 4 দিয়ে দেখি। 4 দিয়েও 80, 4 দিয়েও 60 যাবে, বিকল্প কিছু পাচ্ছি না। তাহলে এবার আমাকে একটা করে টেস্ট করতে হবে। চলো, একে 12 দিয়ে দেখি। 12 দিয়ে তো একে যাবেই কাটাকাটি, আমি বুঝতেই পারছি, কিন্তু একে 12 দিয়ে দেখি, মানে বড়টা মাঝেরটা। 12 দিয়ে হচ্ছে 5 12 60, 6 12 72, রইল 60। হ্যাঁ, 12 দিয়েও চলে যাচ্ছে।
তার মানে আমাকে আরও একটু করতে হবে। চলো 15 দিয়ে দেখি, 960, 780, 15 দিয়ে, 15 হচ্ছে 5 15 75, 3, হ্যাঁ 15 দিয়েও যাচ্ছে, এটাও 15 দিয়ে যাচ্ছে, অর্থাৎ দুটোই যাচ্ছে আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে, এখনো পর্যন্ত কিছুতেই আমি আটকাতে পারিনি। অর্থাৎ আমাকে প্রশ্ন বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 960 হচ্ছে বড়, 780 হচ্ছে ছোট। আপাতত চোখের দৃষ্টিতে 960 আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এমনিই বুঝতে পারছি। বৃহত্তম বলেছে, যদি দুটোই মিলে যায়, যদি দুটোই সবকটা দিয়ে ভাগ যায়, তাহলে তো আমার কিছু করার নেই। তখন বৃহত্তম যেটা চাইছে তার মানে 960 যেটা, সেটাই আমার আনসার। চলো পরবর্তী ম্যাথে আসছি। 3টি সংখ্যার অনুপাত 3:4:6, তাদের গসাগু 12 হলে লসাগু কত? চলো 3 গুণ 12 একটা সংখ্যা, 4 গুণ 12 আর একটা সংখ্যা, আর 6 গুণ 12 আর একটা সংখ্যা। লসাগু চাইছে, তাহলে এটা হচ্ছে 36, এটা হচ্ছে কত 48, আর এটা হচ্ছে 5 6 12 72। দেখো যখনই সংখ্যাগুলোর অনুপাত দেওয়া থাকবে তার মানে ওইগুলোই হচ্ছে সব থেকে ছোটো অনুপাত, আর কাটা যাচ্ছে না। দেখো এই 3 থেকে একবারে আর কাটতে পারবে না। 4 আর 6 কাটতে পারবে, 6 আর 3 কাটতে পারবে, কিন্তু 3 থেকেই কাটতে তুমি পারছো না, মানে তুমি এটার অনুপাত আর কমাতে পারছো না। তার মানে এটাই হচ্ছে আলটিমেট অনুপাত। আলটিমেট অনুপাত হচ্ছে এটাই। এবার সবকটা অনুপাত যদি তুমি যোগ করে 12 দিয়ে ভাগ করো, সেটাও কিন্তু সব থেকে বড় লসাগু হবে, সেটা আমি পরে কোনো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপাতত এই 3টের আমি লসাগু বার করতে বলেছে আমাকে, সেটাই উত্তর চেয়েছে। তাহলে বড়কে 72, 72-এর মাল্টিপ্লাই চেক করো, 72 দুগুণী 144, দেখি 144 হয় নাকি। 4 48-কে 3 গুণ করলে 144 হয়, 36-কে 4 গুণ করলে 144 হয়, অর্থাৎ 144ই এদের লসাগু হবে। আমি একটু আগেই শেখালাম যেটা বড় তার মাল্টিপ্লাই চেক করলেই আমরা লসাগু পেয়ে যাই। যদি 72 দিয়ে মিলে যেত, যেমন আরেকটা উদাহরণ তখন দিতে ভুলে গেছি, আমি আরেকটা উদাহরণ দিয়ে বলে দিই। ধরে নাও 10 রয়েছে, 15 রয়েছে আর 30, বলে যে এদের লসাগু কত, ঝপ করে বলে দিতে পারবে 30। কেন? এখানে কিন্তু আর 60 বলবো না, 60-এর মাল্টিপ্লাই চেক করলে 30-এর হয়তো মাল্টিপ্লাই চেক করলে 30 বড় বলে 30 দুগুণী 60, 60-কে 15 দিয়ে যায়, 60-কে 10 দিয়ে যায়, তাহলে 60 লসাগু না, 60 লসাগু না। কেন? কারণ 30 যদি চলে যায়, দেখো 30 যদি এদের লসাগু ধরি, 30 দিয়ে 30-কে ভাগ যায়, 15 দিয়েও 30-কেও ভাগ যায়, 10 দিয়েও 30-কে ভাগ যায়, অর্থাৎ যেটা বড় থাকবে সেটাকে যদি বাকি দুটো দিয়েও ভাগ যায়, তার মানে সে বড়টাই লসাগু হতে পারে, কোনো ভুল নেই। যদিও এখানে 72 বড়, 48 দিয়ে 72-কে ভাগ যাচ্ছে না, তার মানে 72 লসাগু হতে পারে না। কিন্তু 36 দিয়ে কিন্তু 72-কে ভাগ যায়, তার মানে 36 আর 72 যদি শুধু দুজন থাকতো তাহলে কিন্তু এদের লসাগু 72 হতো। কেন? কারণ 36 দিয়ে 72-কে ভাগ যায়, কিন্তু যেহেতু 48টা রয়ে গেছে, 48 দিয়ে 72-কে ভাগ করতে আমি পারছি না, তার জন্য আমি 72-এর মাল্টিপ্লাই 2 দিয়ে একবার চেক করলাম, 144। 144 যদি না মিলতো তাহলে আর একটু বাড়িয়ে দেখতাম, 3 দিয়ে গুণ করে দেখতাম 72-কে। এইভাবে আমাদের লসাগু চেক করতে হবে। চলো 3টি সংখ্যার অনুপাত 2:3:7 এবং উহাদের লসাগু বলেছে 252, গসাগু কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। বলেছে 3টি সংখ্যার অনুপাত 2:3:7 এবং তাদের লসাগু হচ্ছে 252। তাহলে অনুপাত হচ্ছে 2, একটা 3 আর একটা হচ্ছে 7। তাহলে সংখ্যাগুলো ধরে নিচ্ছে, একটা 2x, একটা 3x, একটা 7x। তাহলে দেখো 2x একটা সংখ্যা, 3x একটা সংখ্যা, 7x একটা সংখ্যা, এদের যদি আমি লসাগু করতাম তাহলে x হচ্ছে x দিয়ে ভাগ করলে 2 নামতো, x দিয়ে ভাগ করলে 3 নামতো, x দিয়ে ভাগ করলে 7 নামতো, অর্থাৎ এই 3টের লসাগু তাহলে কত হতো? x গুণ 2 গুণ 3 গুণ 7, মানে 3 দুগুণে 6, 6 7 42x হতো এদের লসাগু। আমি যদি এদের লসাগু করতাম তাহলে হতো 42x, কিন্তু বইতে বলেছে এদের লসাগু হচ্ছে 252, তার মানে 42x সমান সমান 252। কেন? কারণ আমি 2x 3x 7x এর লসাগু বার করে দেখেছি 42x হচ্ছে। তাহলে 42 দিয়ে 252-কে আমি কাটছি, 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21 36, 6 দিয়ে একে কাটলে 6, তাহলে x এর ভ্যালু বেরোচ্ছে 6। এবার x এর ভ্যালু বেরোচ্ছে 6, আমাকে বলেছে সংখ্যাগুলোর এত হলে গসাগু কত। এবার দেখো 2x x এর ভ্যালু হচ্ছে 6, 3x x এর ভ্যালু হচ্ছে 6, আর 7x x এর ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ সবার মধ্যে 6 কমন, তার মানে 6ই হবে গসাগু।
কেন? কারণ 2, 3, 7 এগুলো তো সব থেকে ছোটো অনুপাত। এর আগেও আমরা এই কনসেপ্টের অঙ্ক বুঝে এসেছি ফার্স্ট পার্টে। তার মানে এদের গসাগু হবে 6। কেন? কারণ সবার মধ্যে 6 কমন। আর গসাগু মানে কি? সবাইকে ভাগ করতে হবে। যেমন আমি যদি বলি 10, 15, 20, এর গসাগু কত? তাহলে 5 দিয়ে ভাগ করলে 2, 3, 4, 2, 3, 4কে আর ভাগ যাচ্ছে না, তার মানে এদের গসাগু 5। তেমনি 2 গুণ 6, 3 গুণ 6, 7 গুণ 6, এদের মধ্যে সবার মধ্যে 6 কমন, তার মানে 6 হচ্ছে এদের গসাগু। আশা করছি বুঝে গেছো। পরের ম্যাথ আসছে, বলেছে দুটি সংখ্যার গসাগু, বাবাটা নিচে নামে আসছে, বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 11 আর 385। তাহলে সংখ্যা দুটি কী কী? তাহলে আমরা যদি লসাগুকে গসাগু দিয়ে যদি ভাগ করি, যদি আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি, দুটি সংখ্যা, চলো এখানে তো দুরকম উত্তর হয়ে যাবে। 385, তাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, কত হচ্ছে দেখো, 3 11 33, 5 55, 5 11 55, মানে 35 পাচ্ছি। অর্থাৎ লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি, তাহলে আমরা অনুপাতের গুণফল পাবো। এর আগে আমরা করে এসেছি অনুপাতের গুণফল, এটা পেয়ে গেছি 35। তার মানে একটা 1 গুণ 35 হতে পারে, আর একটা 7 গুণ 5 হতে পারে। এই দুইভাবেই 35 বানানো যায়। তার মানে সংখ্যা একটা হতে পারে 1 গুণ 11, আর একটা হতে পারে 35 গুণ 11, আর একটা সংখ্যা হতে পারে 7 গুণ 11, আর একটা হতে পারে 5 গুণ 11। অর্থাৎ 1 গুণ 11 মানে হচ্ছে 11 হতে পারে, অথবা 35 গুণ 11 মানে হচ্ছে 385 হতে পারে, আর একটা 7 গুণ 11 মানে 77 হতে পারে, আর একটা 5 গুণ 11 মানে 55। এই রকম দু জোড়া সংখ্যা হতে পারে। এখন প্রশ্ন তোমাদের থাকতেই পারে, স্যার দু জোড়া কেন? কেন দেখো কোশ্চেনের সাথে মিলছে কিনা দেখো। দুটি সংখ্যার গসাগু 11, 385, এদের গসাগু 11। দেখো এদের গসাগু 11 কিনা, 11 দিয়ে ভাগ করলে 1, 11 দিয়ে ভাগ করলে 35, হ্যাঁ গসাগু 11। ওকে, এবং তাদের লসাগু 385, হ্যাঁ 11 আর 385 লসাগু তো 385 হচ্ছে। তার মানে প্রথমটা আমার মিলে গেল, এটা ঠিকঠাক আছে। প্রশ্ন অনুযায়ী এক জোড়া সংখ্যা আমি পেয়ে গেছি 11 আর 385। 55 77 স্যার কেন হলো? দেখো 55 77 এদের গসাগু দেখো, 11 দিয়ে ভাগ করো, 5 11 55, 7 11 77, দেখো এদের গসাগু 11। হ্যাঁ প্রশ্নানুযায়ী 11, ঠিক আছে। 55 আর 77 এদের লসাগু দেখো, লসাগু করেই দিই, কারণ এটাতে তোমরা এই 55 আর 77 এইভাবে করলে তোমরা বুঝবে না এই মুহূর্তে, কারণ 77কে গুণ করে যেতে হবে, চাপ হয়ে যাবে। চলো 5 দিয়ে গুণ করছি, 5 11 5 দিয়ে গুণ করলে 11, 5 দিয়ে না সরি 11 দিয়ে, 11 দিয়ে ভাগ করছি, সরি আমি এক্সট্রিমলি সরি, 11 দিয়ে ভাগ করছি, 5 11 55, 7 11 77, তাহলে 11 গুণ 5 গুণ 7 করবো, 11 গুণ 5 গুণ 7, তাহলে এইটাকে গুণ করলে আমরা লসাগু পাবো। তাহলে আমরা গুণ করবো, দেখো 5 7 35, আর 11 দিয়ে গুণ মানে এক ঘর সরিয়ে দেবো, দেখো 5 8 3, দেখো 385 হচ্ছে তার মানে লসাগু। তার মানে এটাও স্যাটিসফাই করছে। তার মানে দু জোড়া সংখ্যা, অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। শুধু 55 77 নয়, শুধু 11 385 নয়, দুটো পেয়ারই হচ্ছে এখানে, অর্থাৎ অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 840 ও 35, 840 ও 35। তাহলে বলেছে সংখ্যা দুটির গুণফল কত? আমরা খুব ভালো করে জানি যে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এক্স আর ওয়াই এর যদি গুণফল যা হবে, তাদের লসাগু আর গসাগুর গুণফলও তাই হবে। আমরা প্রত্যেকেই এটা প্রথম ম্যাথ এই চ্যাপ্টারের করার সময়তেই শিখে গেছি যে সংখ্যা দুটোর গুণফল যা, তাদের লসাগু গসাগুর গুণফলও তাই হবে। তাহলে এখানে চেয়েছে সংখ্যা দুটির গুণফল, মানে এক্স ওয়াই এর গুণফল চেয়েছে, তার মানে এই দুটো গুণ করে দিলেই উত্তর হবে। গুণ করো, 840 35, 5 0 0 4 5 20 0 হাতে 2, 5 8 40 আর 2 42, 3 0 0 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে আর যাই হোক 2 9 29 কাছাকাছি আনসার হবে। অপশান এ উইল বি দ্য রাইট আনসার। আমি এই দিক দিয়ে করতে করতে এলাম না, 3খানা ডিজিট কম লিখলাম, এই হচ্ছে ব্যাপার। 5 আর 4 9, 2 হবে, তার মানে 29 কাছাকাছি উত্তর হবে। ব্যাস, চল পরবর্তী ম্যাথে আসি।
পরবর্তী ম্যাথ হচ্ছে 28 নম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 45 গুণ। তার মানে গসাগু যদি আমি এক্স ধরি, তাহলে লসাগুটা বলেছে এই গসাগুর নাকি 45 গুণ। তার মানে লসাগুটা হবে আমার 45 গুণ এক্স, মানে 45x। এবার বলেছে লসাগু ও গসাগুর সমষ্টি নাকি 1150, আর আমি এখানে দেখছি লসাগু আর গসাগুর সমষ্টি 45x প্লাস এক্স সমান সমান 1150। এটাই প্রশ্নে বলেছে যে লসাগু আর গসাগুর সমষ্টি 1150। আমি লসাগু এই যে 45x, গসাগু এক্স, এদের সমষ্টি দেখছি 1150। তার মানে দুটো যোগ করলে হবে 46, অর্থাৎ 46x সমান সমান 1150। কাটাকাটি করছি, 2 দিয়ে কাটলে 23, 2 দিয়ে কাটলে 5, 7, 575। 23 দিয়ে যদি 575কে আমি কাটি তাহলে হবে 25। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 25, মানে গসাগুটা পেয়ে গেলাম আমি 25। গসাগু 25, তার মানে লসাগু হবে 45 গুণ 25, কারণ এক্স এর ভ্যালুটা 25। ওকে, এবার বলেছে কি একটি সংখ্যা 125। এই আগের অঙ্কটায় আমরা কি করলাম, যে দুটো সংখ্যার গুণফল মানেই তাদের লসাগু আর গসাগুর গুণফল একই। তাহলে দেখো এবার এক একটা করে জিনিস বসাচ্ছে এখানে। একটি সংখ্যা বলে দিয়েছে 125, আমি এখানে বসালাম 125। আর একটি সংখ্যা কত আমি বার করব, ওটাই জানতে চেয়েছি অপর সংখ্যাটি কত। লসাগু আমি জানি 45 গুণ 25, এই যে, গুণ গসাগু আমি জানি শুধু 25, এই যে, সব পেয়ে গেছি। শুধু y এর ভ্যালুটা এখান থেকে কাটাকাটি করে বার করলেই হবে। 25 দিয়ে 125কে কাটো 5, 5 দিয়ে 45কে কাটো 9, 9 আর 25 যদি গুণ করো হবে 225। তাহলে y এর ভ্যালু 225, তার মানে আর একটা সংখ্যা কত, 225। খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাথ এই চ্যাপ্টারে। পরবর্তী ম্যাথে আসছে, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এইগুলোকে ভাগ করলে নাকি সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। এই ধরনের ম্যাথের কনসেপ্ট যখনই আসবে তখনই আমরা এদের ডিফারেন্সগুলোকে গসাগু করলেই আমরা উত্তর পেয়ে যাব। মানে প্রথমে হচ্ছে 869, এর থেকে 653 বিয়োগ করব, পাবো 6, 1, 2, 216। তারপরে হচ্ছে 1229, এর থেকে আমরা 869 বিয়োগ করব, পাবো 0, 6, 3। আর রয়েছে 1229, আবার এর থেকে আমরা 653 বিয়োগ করব, মানে সবার সাথে সবার বিয়োগ হবে আর কি। তাহলে রইল 6, 7 আর হচ্ছে 5। তাহলে এইগুলো হচ্ছে পেয়ে গেলাম, এদেরকে আমরা গসাগু করব। 216, 360, 576, এদের যেটা গসাগু হবে সেটাই আমার উত্তর হবে। 2 দিয়ে ভাগ করব, 2 1 2, 0, 108, 180, 2, 8, 8, 288। যা দেখতে পাচ্ছি 12 দিয়ে ভাগ যায়, তবু আমরা একটু বড় করেই করছি। চলো 2 দিয়ে ভাগ করছি, 5, 4, 2 দিয়ে 90, 2 দিয়ে 1, 4, 4। এবার আর 12 দিয়ে দেখার দরকার নেই। এবার আমরা 6 দিয়ে, আচ্ছা আর একটু ছোট করেই নিই, 6 দিয়ে করলেও হয়, হ্যাঁ 6 দিয়ে যাই। 6 9 54, 6 15 60, 6 দুগুনি 12, 4 6 24। আরও একবার যাবে 3 দিয়ে, 3 3 9, 3 5 15, 3 8 24, আর যাবে না। তাহলে 3 6 18, 18 দুগুনি 36, 36 দুগুনি 72 এদের গসাগু, আর এটাই হবে আনসার। তারপরে সঠিক উত্তর হবে 72। তাহলে এদেরকে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, সব থেকে বড় সংখ্যা 72 দিয়ে ভাগ করলেই সবার সমান অবশিষ্ট থাকবে। চল পরবর্তী ম্যাথ। 13 এর কোন গুণিতককে
4, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। মানে এই 4টে অপশানের মধ্যে একটা অপশান থাকবে যেটাকে 13 দিয়েও ভাগ করা যাবে, এবং সেই সংখ্যাটা যেটাই হোক তাকে আবার 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, 5 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট, 6 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট, 7 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট, এবং 8 দিয়ে ভাগ করলেও 2 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, যদি আমরা অপশানগুলো থেকে প্রথমে 2 করে কমিয়ে দিই তাহলে নিশ্চয়ই 6 দিয়ে ভাগ যাবে, মানে 3 দিয়ে ভাগ যাবে। চলো, 840, 2 কমালে 838, 8 আর 3 11, 8 আর 8 16 আর 3 19, উত্তর হতে পারে না। 840, 8 আর 4 12, উত্তর হতে পারে। 2, 5, 2, 0, 2 আর 5 7, 7 আর 2 9, উত্তর হতে পারে। 2, 5, 1, 8, 8 আর 1 9, 9 আর 5 14, 14 আর 2 16, উত্তর হতে পারে না। ময়দানে টিকে রইল 840, 2520। তাহলে অরিজিনাল উত্তর হবে হয় 842, নয় 2522। এই দুটোর মধ্যে কোনো না কোনো উত্তর হবে। তাহলে এই দুটোকে 13 দিয়ে ভাগ করে দেখি, কারণ বলেছে 13 তো গুণিতক, মানে 13 দিয়ে ভাগ যাবে দুটোর মধ্যে কোনো না কোনোটাকে। 13 দিয়ে 884কে ভাগ, 842কে ভাগ করছি। 5 13 65, 6 13 78, 84 থেকে 78 বিয়োগ করলে 6, 6 আর 2 62, তার মানে এটাকে আর ভাগ যাচ্ছে না, তার মানে এটা উত্তর হবে না, উত্তর হবে অপশন সি। এবার দেখো এটাকে ভাগ করে যায় নাকি। 13 কে 13, 25 থেকে 13 বিয়োগ করলে 12, পাশে একটা 2 আছে লাগাও। 9 13 117, 117 যদি লিখি 5, আবার একটা 2 আছে মানে 52, 4 13 52, তার মানে এটাই একমাত্র ভাগ যাচ্ছে, তার মানে এটাই উইল বি দ্য রাইট আনসার। চলো 31 নম্বর ম্যাথ কি বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে, আচ্ছা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। তো এই ধরনের ম্যাথগুলো বা এই প্যাটার্নগুলো যখনই থাকবে তখন আমাদের খেয়াল করতে হবে যেটা অবশিষ্ট থাকছে সেই অবশিষ্টটাকে আমাকে বাদ দিয়ে নিতে হবে। তাহলে 261 থেকে 5 বাদ দিলে হবে 256। তারপরে রয়েছে 933, 933 থেকে যদি আমি 5 বাদ দিই হবে হচ্ছে 928। আর 1381 রয়েছে, 1381 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে হবে 1376। 5 বাদ দেওয়ার পর কেন 5 বাদ দিলাম, কারণ 5টা বলছে অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্টটুকু বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে মেইন ডিজিট। এবার এই মেইন ডিজিটগুলোকে আমাদের কি করতে হবে, জাস্ট সিম্পলি গসাগু করে দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এটার গসাগু বার করব, 1376 লিখে নিলাম। এবার এই তিনটের গসাগু কত হবে আমরা দেখে নিই। প্রথমে 2 দিয়ে ভাগ করছি, 1, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 4, 6, 4, এদিকে 13 দিয়ে 6 দুগুণে 12, 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। চলো আবার 2 দিয়ে করছি, 2 দিয়ে 64, 2 দিয়ে 2, 3 2, 2 দিয়ে 3, 4 4। চলো আবার 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। এবার 4 দিয়ে ভাগ করে সুবিধা হবে, কারণ দুটো সংখ্যা 4 দিয়ে সব যাচ্ছে, তার মানে 4 দিয়ে করা যাবে। 4 16 64, 4 5 20, 3 32, 4 8 32। ওকে, এদিকে করি 4 8 32, 4 6 24। ওকে, এখনও পর্যন্ত 2 দিয়ে যাবে। 8 দুগুণে 16, 58 মানে 29, আর 86 মানে হচ্ছে 43। আর এটাকে যাবে না, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। অর্থাৎ 32 দিয়ে যদি আমি ভাগ করি এদেরকে তাহলে অবশ্যই 5 অবশিষ্ট থাকে। এই ধরনের ম্যাথ বা এই প্যাটার্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে মাথায় রেখে দিতে হবে। চলো 32 নম্বর ম্যাথে আসছি। 32 নম্বর ম্যাথ কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে এত 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 অবশিষ্ট থাকবে। অর্থাৎ 24 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে নাকি 19 অবশিষ্ট থাকবে। মানে এখানে একটা সংখ্যা ছিল, যেই সংখ্যাটাকে 24 দিয়ে ভাগ করেছি, কিন্তু 24 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়নি, তাই জন্য 19 বেশি ছিল বলেই 19 অবশিষ্ট। এই সংখ্যাটাতে যদি আমি আরও 5 দিতে পারতাম তাহলে এই 5 আর 19 যোগ হয়ে এটাও আবার 24 হয়ে যেত কোনো না কোনোভাবে, তাহলে ওটাকে ভাগ করা যেত। অর্থাৎ উত্তর যেটা আছে সেটাতে যদি আমি আর 5 দিয়ে দিই তাহলে সেটাকে 24 দিয়ে ভাগ করা যাবে। দেখো 32 দিয়ে ভাগ করলে 27 থাকছে, তার মানে এখানেও 5 কম আছে, তার মানে সব কটাতেই 5-এর ডিফারেন্স আছে, মানে উত্তরে 5 যদি দিয়ে আমি চেক করি তাহলে আমার উত্তর হয়ে যাবে। প্রথমে রয়েছে 283, একে যদি আমি 5 দিয়ে দিই হবে 288। পরেরটা আছে 223, 5 দিলে হবে
সরি 823 5 দিলে হবে 828, পরেরটা আছে 382 5 দিলে হবে 387, পরেরটায় 238 5 দিলে হবে 243। এবার আমরা কি প্রথমে 3-এর মাল্টিপ্লাই চেক করবো। 8 8 16 আর 2 18, 3 দিয়ে ভাগ যায়, এটা রইল অপশানে। 8 8 16 আর 2 18, এটাও অপশানে রইল। 3 8 11 আর সাথে 18, এটাও অপশানে রইল। 2 আর 4 6 আর 5 11, এইটা অপশান থেকে বেরিয়ে গেল। তাহলে এখন এই রইল এইগুলো। এবার ভালো করে দেখো, 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করার নিয়ম, শেষ দুটোকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো এই 87-কে 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাও অপশান থেকে বেরিয়ে গেল। কেন 4 দিয়ে ট্রাই করলাম? কারণ 24-এর মধ্যে 3ও থাকে, কখনো 24-এর মধ্যে 4ও থাকে, 32-এর মধ্যেও 4 থাকে, 36-এর মধ্যেও 4 থাকে, আমরা জানি। চলো তাহলে 4 দিয়ে করে এটাও বাদ গেল। এবার হইলো 28, আর এদিকে হচ্ছে মানে 288 828। এবার এক কাজ করছি, 288-কে 8 দিয়ে দেখি, কারণ 3টে সংখ্যাকে ভাগ করতে 8-এর নিয়ম। আর 828-কেও 8 দিয়ে দেখি। প্রথমে এটাকে দেখি 8 দিয়ে, 8 3 24, আর রইল 4 4 8 48, মানে হয়ে যাবে, এটা ভাগ যাচ্ছে 8 দিয়ে। কিন্তু এটাকে দেখি, 8 1 8 0, 4 8 32, 3 8 24, তার মানে এটা ভাগ যাচ্ছে না, তার মানে এটা আনসার হবে না। আনসার হবে অটোমেটিক্যালি 288, মানে 283। একদম সিম্পল। পরের ম্যাথ আসছে 33 নম্বর ম্যাথ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38 45 এবং 52-কে ভাগ করলে অবশিষ্ট থাকবে 2 3 4? এটা চোখে দেখেই করতে পারবে যে এর মধ্যে থেকে কোন সংখ্যাটা দিয়ে 38-কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 45-কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে এবং 52-কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। 7 দিয়ে যদি ভাগ করো 38-কে, দেখো 5 7 35, মাত্র 3 অবশিষ্ট থাকছে, তার মানে 2 থাকছে না, অপশন হবে না। 6 দিয়ে যদি 38-কে ভাগ করো 6 6 36, তার মানে 2 অবশিষ্ট থাকছে, তার মানে এটা হতে পারে। চলো 6 দিয়ে 45-কে ভাগ করলো 6 7 42, মানে 3 অবশিষ্ট থাকছে, এটা হতে পারে। 6 দিয়ে 52-কে ভাগ করলে 6 8 48, 4 অবশিষ্ট থাকছে, তার মানে 6 উইল বি দ্য রাইট আনসার। একদম ইজি ছিল। এগুলো আর নর্মালি চোখে দেখেই করতে পারবে, কোনো কনসেপ্ট আর বোঝার দরকার নেই। চলো 34 নম্বর ম্যাথে আসছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 90 এবং 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72 90 এবং 120 দ্বারা যদি ভাগ করি তাহলে নাকি সেটা বিভাজ্য হবে? তাহলে এই ধরনের অঙ্ক আমরা অজস্র করেছি, অজস্র মানে অজস্র করেছি। এক কাজ করি, অপশান ট্রাই করি। 260-কে যদি যোগ করি তাহলে 8 হচ্ছে, 3 দিয়ে ভাগ যাবে না, মানে এটা উত্তর হতে পারে না, কারণ 72-এর মধ্যে 3 আছে, 90 আছে। এবং বলেছে এই 72 90 120 দ্বারা ভাগ করা যাবে, তাহলে তার মধ্যে 3 আছে, 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 630। এটাকে 9 হচ্ছে, মানে 3 দিয়ে ভাগ করা যাবে। এটাও 9 হচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাবে। এটা 8 হচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাবে না। এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। 630 রয়েছে ময়দানে, আর রয়েছে 360 ময়দানে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ওকে, তাহলে এবার 3 দিয়ে তো হয়ে গেল, 4 দিয়ে ট্রাই করে দেখি। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। 30-কে 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 630 উত্তর হবে না, 360 উইল বি দ্য রাইট আনসার। চলো পরবর্তী ম্যাথে আসছি, এবং আজকের সেটের লাস্ট ম্যাথ এটা। লসাগু বের করো বলেছে। 4 পূর্ণ 1/2, আগের দিন এই ম্যাথ একটা করানো হয়েছে, এবং 10 পূর্ণ 1/2। তাহলে আগে পূর্ণগুলোকে ভেঙে ভগ্নাংশ করে নিচ্ছি। 4 দুগুণে 8 আর 1 9/2 একটা, ওপরে 3/1 একটা, আর একটা 10 দুগুণে 20 আর 1 21/2 একটা। চেয়েছে কি লসাগু, তার মানে ওপরের গুলোর লসাগু আর নিচের গুলোর গসাগু, এটাই তো নিয়ম, আগের দিন শিখলাম। তাহলে 9 3 21, এদের লসাগু কত হতে পারে? 9 3 21, আমরা 21-এর মাল্টিপ্লাই যদি চেক করি, 21 দুগুণে 42, 3 দিয়ে গেল, 9 দিয়ে যায় না। 3 21 63, 3 দিয়েও যায় 9 দিয়েও যায়, অর্থাৎ এই তিনটের লসাগু 63। তোমরা সাইডে নয় করে দেখবে 63ই হবে। তাহলে উপরের লসাগু পেয়ে গেলাম 63, আর 2 1 2 এদের গসাগু তার মানে একই হবে, কারণ 2 দিয়ে 2-কে যাবে, 2 দিয়ে 2-কে যাবে, কিন্তু 1-কে তো আর ভাগ করা যাচ্ছে না, তার মানে এদের সবার গসাগু যদি কিছুই না হয় তার মানে 1 হবে সবার গসাগু। 1 দিয়ে তো সবাইকেই ভাগ করা যায়, তার মানে 63/1, তার মানে হচ্ছে 63। 63/1-কেও যা, 63ও তাই, তার মানে অপশন বি উইল বি দ্য রাইট আনসার। তাহলে আজকে এই চ্যাপ্টারটা শেষ হলো।